লাচুংছু নামে দুটো নদী মিশে লাচুংছু আর লাচেনছু নামে দুটো নদী মিশে তিস্তার জন্ম হয়েছে। এই তথ্য অর্জুনের কাছ থেকেই পাওয়া। এই যে আজ সকালে ইউমথাং বেরিয়ে গিয়ে ত্রিপুরা রডোডেন্ড্রন ফুলের বাগানে ঢুকতে পারলো, সেও তো অর্জুন আঙ্কেলের জন্যই। রুকুর হাহুতাশ দেখে সদ্য মাধ্যমিক দেওয়া কঙ্কামাসি সান্ত্বনা সুরে বলল, কি আর করা যাবে বল, প্রকৃতির উপর তো কারোর হাত নেই। 5 বছরের ছোট্টুর তুরন্ত প্রশ্ন, প্রকৃতিকে গুলি করিয়ে উড়িয়ে দেওয়া যায় না? আমার ব্যাগে বন্দুক আছে, বার করব? বিহেভ ইয়োরসেলফ ছুটকু, টুকু ধমক দিল ভাইকে। দিদি সুলভ গাম্ভীর্য নিয়েই বলল, মা কি বলে দিয়েছে মনে নেই? বেড়াতে গিয়ে নো ভায়োলেন্স। ছুটকু কাজ ঝাঁকালো, মা তো এখানে নেই, জানবে কি করে? আমি তো আছি, আমি তোমার দিদি, আমি বারণ করছি। ইস, কি আমার গার্জেন রে, দেখবি মজা। দিদি আর ভাইয়ের মারামারি লেগে যায় আর কি। দাড়ি দাদা তাড়াতাড়ি সামনে দিল, এই তোরা থাম তো, শান্ত হ, তোদের একটা গল্প বলি শোন। রুকু গল্পের পোকা, গল্পের গন্ধেই তার চোখ গোল গোল হয়ে গেল। কিসের গল্প? ভাবছি তার আগে দেখে এত আমাদের বাকি সবাই কি করছে। কথাটুকু শুধু খসার অপেক্ষা। তীর বেগে বেরিয়ে পড়েছে দুই দামাল ছেলে, রুকু আর ছুটকু। 2 মিনিটের মধ্যেই ঘুরে এসে রিপোর্ট দিল, রুকুর ছোট্ট ভাই রিজুকে ঘুম পাড়াতে গিয়ে নিজেই ভোস ভোস করে ঘুমোচ্ছে রুকুর মা। দুরন্ত রিজুকে সামাল দিতে না পেরে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে রুকুর বাবা। আর ত্রিকুর ছুটকুর আম্মা দাদাই যথারীতি ঝগড়া করছে নিজেদের রুমে। আজকের টপিক, কোন দিকে মাথা করে শোয়া হবে। দিনে 12-15 ঝগড়া না করলে ওদের দুজনের গা ম্যাজম্যাজ করে। ত্রিকুর মা থাকলে অবশ্য বকাঝকা করে থামিয়ে দেয় তাদের। তা ত্রিকুর মা বাবা তো এবার সিকিম ভ্রমণে আসেইনি, আম্মা দাদায় সময়টা তাই ভালোই কাটছে। এতক্ষণ দরজা বন্ধ থাকাতে ঘরটা বেশ গরম হয়েছিল। রুকু ছুটকুর উদ্দাম যাতায়াতে আবার ঢুকে পড়েছে শীত। হি হি করে কাঁপছে সবাই। দাড়ি দাদা উঠে গিয়ে ঝটিতে দরজাটা আটকে উল্টে মোজা দাড়ি দাদা উঠে গিয়ে ঝটিতে দরজা আটকেই উলের মোজা গলিয়ে নিয়ে নিল পায়ে। জুতোটাও পরবে কিনা ভাবছিল, সম্ভবত বিছানা নোংরা হবে এই ভেবে রেখে দিল। একজোড়া গ্লাভস হাতে এঁটে বসলো সুস্থির হয়ে। গলা ঝেড়ে বলল, তাহলে আমার পাহাড়ে চড়ার গল্পটাই বলি। টিকু সন্দিগ্ধ চোখে বলল, তুমি আবার কবে পাহাড়ে চড়লে? হ্যাঁ,